গুড ইভিনিং বন্ধুরা, পাপিয়া টেরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আর দেখো সন্ধেবেলা এই যে যাচ্ছি, পার্টি অফিস থেকে আমাদের যেতে বলেছে গোষ্ঠী থেকে। চেয়ারম্যানের বাড়িতে আজকে একটা মিটিং আছে, কল্যাণ ব্যানার্জি মহাশয় আসবেন। আর আমরা ওনার বাড়ির সামনে নেমে গেছি, নেমে ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর যাচ্ছি ঠিকই, এখন 7টা বাজে, বলা হয়েছিল 6টার সময়, কিন্তু ওখানে পৌঁছেছি 7টা বেজে গেছে। যদি ঘুমিয়ে আর রাতে খাবো না, আমার এই টেনশন হচ্ছে। আর এদিকে চম্পা বৌদি আছে যে, ওর আবার ছেলের জন্ডিস হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, বাড়ি এসেছে, কিন্তু ওর বাড়িতে কেউ দেখার নেই। আর আলু সেদ্ধ ভাত যাই হোক টাইম টাইম ওকে দিতে হচ্ছে, ওরও একটা টেনশান আছে। ওর ছেলে কন্টিনিউ ফোন করে যাচ্ছে, মানে 8টা বেজে গেছে তো, ওই জন্য প্রায় 8টা বাজে। এবার একা যাবে, আমিও যাচ্ছি, ওই জন্য কী করলাম, ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ কল্যাণ ব্যানার্জি মহাশয় তখন ঢুকছে, আমরা তখন বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই। আর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি আসার সময় আর আসার পথে মেয়ে বলেছিল একটু চিকেন নিয়ে আসতে, আর এত গরম লেগেছে, আমি একটুখানি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে মিশিয়ে খেলাম। আর মিষ্টি নিয়ে এসেছি। মেয়ে বলেছিল চিকেন নিয়ে আসতে একটুখানি, তাহলে পকোড়া করবো। আমি বললাম যে পকোড়া করবো সেটা তো পরের কথা, 5-5টা লোক আছে, রাতে কোনো খাবার ব্যবস্থা আমি করিনি। ওই জন্য আমি কি করলাম, আসার সময়, আর চিকেনের সব দোকান বন্ধ ছিল, এটা হচ্ছে সবথেকে বড়ো কথা। আর আমি আসার সময় এই যে আলুর চপ নিয়ে এসেছি 4টে, একটা মেয়ে খেয়ে নিল। আর দেখো কালকে 4টে আটার লেচি আমি রেখে দিয়েছিলাম। আর 4টে আলুর চপ নিয়ে এসেছি, মেয়ে একটা খেলো, আর মিষ্টি নিয়ে এসেছি, রুটি করলাম। তাহলে রাতে খাওয়াটা আগে ভাববো, পকোড়া খেলে তো আর রাতের খাওয়াটা মিটবে না না। আমি বললাম ঠিক আছে, তোকে কালকে আমি চিকেন খাওয়াবো। আর আমি না আটার লেচি ওরম সবসময় এমার্জেন্সি রোজ আটা মাখলে আমি 4টে করে সরিয়ে রাখি, কারণ হচ্ছে ছেলের জন্য। হট করে ও ঘুমায় না তো, আমি চট করে বার করে করে দিতে পারবো, তাহলে ও ঘুমিয়ে গেলে এবার আমাদের যা করলাম। আর আর চলে এলাম দেখো একদম ভিডিও অন করে পরের দিন সকালবেলা। এই এদিকের যে শুকনো ডাঁটাগুলো দেখছো নোটে শাকের, এগুলো কালকের ছিল। কালকে আমি মা শাকের ডাঁটাগুলো বার করে রেখেছিলো, কিন্তু বানানো হয়নি। আর আজকে একটা নোটে শাক এনেছি, ওরও ডাঁটা মিলিয়ে ডাঁটাগুলো কেটে বড়ি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো, একটা বেগুন দেবো। আর এখানে ডাঁটা আলু পোস্ত, যেহেতু আজ মঙ্গলবার। আর মেয়েকে বলেছিলাম পরের দিন চিকেন খাওয়াবো, কিন্তু আজকে পড়ে গেছে মঙ্গলবার, আজকেও চিকেন হবে না। ওর তো মনটা ছোট হয়ে গেল, কিছু করার নেই, আবার পরের দিন বলে দিয়েছি। এরকম করে দেখি কবে হয়। পোস্তটা বানাচ্ছি, দিয়েছি একটু জলটা বেশি দিয়েছি, কারণ হচ্ছে ডালটা করব না, ডাল করার ইচ্ছা আমার একটুও নেই। এই পোস্তটা করব, ওই জন্য একটু রসা রসা করবো। আর এই ডাঁটা দিয়ে, আর বড়ি, একটা বেগুন আছে মেজদিদের গাছের, অনেকগুলো দিয়েছিল, এইটা আছে, বাকিগুলো খাওয়া হয়ে গেছে, জামাইবাবু নিয়ে এসেছিলো। এই ডাঁটাগুলো বার করে কাটবো, কেটে এটা একটা চচ্চড়ির মতো করব। চলো এটা বানাই, তারপর আসছি, ঠিক আছে? আর দেখো নোটে শাকটা আনিয়েছিলাম, ওর পাতাগুলো মা সব বেছে রেখে দিয়েছে, আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। এটা কালকেও আবার দেখলে শুনলাম কি, মা বললো কালকে একাদশী মায়ের, তাহলে কালকে শাকটা বেরোনোর কোনো কথা নেই, আর কালকে চিকেন হওয়ারও কোনো ব্যাপারটা রইল না, তাহলে আবার পরের দিন হয়ে গেল। যাই হোক আমি ফ্রিজে পুরে রাখলাম। আর মাকে দোকান পাঠিয়েছিলাম, মা তখন বাজারে লাল লাল লঙ্কা দেখতে পেয়ে একটু এনেছিল, দেখো না সব লাল লঙ্কা, ভালো লাগে বেশ। চচ্চড়িটা চাপিয়ে দিলাম, দিয়ে একটুখানি বসে পড়লাম। আর এখন বেজে গেছে অনেকটা, 12:30 বাজে, 12:30 বাজে যাবো স্নান করতে। ছেলেকে স্কুল থেকে তো মেয়ে এনে দেবে, ও এলে স্নান করাবো ওকে। ও যখন স্কুলে যায় তখন স্নান করিয়ে দেওয়া উচিত, কিন্তু এক একদিন সেই সকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না, ওই জন্য ঠিক করেই উঠতে পারি না ওকে স্নান। আর যেদিনকে 2 দিন আগে সে খুব গরম পড়েছিল, তখন ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর এখন যদি ওকে আগে স্নান করাতে যাই, জল গরম করতে হবে, ওই জন্য জল গরম করতে গেলে পরে করবো, স্কুল থেকে এসে করবো, তো একটাই চলে আসে,
তখন এলে তখন স্নান করাবো। আর সবই হয়ে গেছে, চচ্চড়িটা হলেই হয়ে যাবে। ও ছেলের পাঁপড়টা ভাজবো, আজকে তো মঙ্গলবার নিরামিষ, ছেলের পাঁপড়টা ভাজবো। ভেবেছিলাম একটা ডিম সেদ্ধ করেই দেবো, আবার ভাবলাম যে থাক, মঙ্গলবার যখন একটা দিন পাঁপড় টাপড় খেয়ে ম্যানেজ করে নিই। চলো আমি স্নান টান করে আসি, এসে তারপর আসছি। বসলে আর উঠতে ইচ্ছা হয় না। ঠিক আছে চলো পরে আসছি। আর দেখো এখন তো সন্ধেবেলা ধূপের কাজে যাচ্ছি না, মানে ধূপের কাজে যাচ্ছি না, ওই জন্য ছেলেটাকে একটুখানি ক্যারাম নিয়ে বসলাম। আর বড্ড ফোনে নেশা হয়ে গেছে ছেলেটার, ওই জন্য ভালো না, ও খেলতে চাইছে যখন ওর মাইন্ডটা একটুখানি চেঞ্জ করার চেষ্টা করি ক্যারাম নিয়ে, ওই জন্য ওকে নিয়ে খেলতে বসলাম। কটা পড়েছে দেখ, দুটো, একটা দুটো, তুলে দে তুলে দে। ও ঠিক আছে, এদিকে যখন পড়বে তুই তুলে নিবি কষ্ট করে, হ্যাঁ আমারটা আমি তুলে নিচ্ছি। খালি চিটিং নেমার তোর কালো, হ্যাঁ ও তোল, তুলে দে, আর একটা পড়েছে। ও তুলে দিবি না, আচ্ছা ঠিক আছে। চারটে, আর কোনটা মারবো বল 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 বল, কোথায় আছে মারার মতো? নে এবার তোর কালো মার, কালো কালো, তাতেই নে তাতেই নে। আমি আমার সাদা গুটি মেরেছি, তুই তোর কালো গুটি কর, তুই মার পটাপট করে। হ্যাঁ হাতে করে ফেলে দিবি নাকি ঘুঁটি, ঠিক করেছিস? চিটিং চিটিং, নে ঘুটি মার তাতেই নে। ও ঘষিস না মাটিতে, নষ্ট হয়ে যাবে, বালি কাকড় লেগে গেলে আর ঘুটি চলবে না বোর্ডের মধ্যে। নে আমার সাদা গুটি ফেলেছে, এ বাবা দুদিকে দুটো সাদা গুটি ফেলেছে। নে এবার আমার তোল, আমার সাদা গুটি মেরে দিয়েছে একটা ছেলে। নে কালো কালো, তোর কালো, রেলা করছিস এখান থেকে, মার এর পেছনে মার। আমার আর এক দিদা চাউমিন, দিদা সিরিয়াল দেখছে, দিদাকে বললাম তো চাউমিনটা এনে দিয়ে সিরিয়াল দেখো। ও মা, মা কখন যাবে চাউমিন আনতে? আর দেখো আজকে রুটি বানাবো না, মেয়ে বললো চাউমিন খাবে, মাকে দিয়ে চাউমিন আনিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, পেঁয়াজ দিয়ে চাউমিন হবে না। আর এখানে 4টে আটা লেচিও আছে, আমি বললাম না 4টে করে আমি সবসময় ফ্রিজে রেখে দিই, সরিয়ে এমার্জেন্সির জন্য ওটা। আর এই কালকের একটা মিষ্টি আছে ছেলের, কিন্তু ছেলের জন্য রুটিটা বার করেছি করবো বলে, ছেলে বললো কি চাউমিন খাবো, যাকে ও চাউমিন খাবে, রুটিটা যে খাবে খাবে, খেলে খাবে, না খেলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে দেখো চাউমিন জল ঝরতে দিয়ে দিয়েছি, আর চাউমিনটা মেয়ে বানাবে আজকে, পেঁয়াজ ছাড়া শুধু লঙ্কা আর আলু দিয়ে, বাদাম টাদাম দিয়ে বানানো হবে, তা ওই বানাবে। আর দেখো ওখানে আলু কাটছেও, আলু দিয়ে বানাবে বলে। আর একটা জিনিস তোমাদের দেখাই, চলো এরকম মোটা মোটা আলু চাউমিনে তোমরা দাও গো, খেয়ে দেখেছো কোনোদিন এরকমভাবে দিয়ে? স্পেশাল মানুষ তো, স্পেশাল রান্না বান্না, যাকে ও নিজের মতো করে যেমন করছে, আমি ডিস্টার্ব করি না, যা করবে ভালোই করবে, শিখবে। ও বললো মোটা মোটা যে আলু দিলে পরে আলুগুলো খুঁজে পাওয়া যায়। ঠিক আছে চলো, চাউমিনটা বানিয়েছিল, ভালোই খেতে হয়েছিল। চলো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই।